ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, 2017 যে টেট, এই টেটের যে ওএমআর, তো এই ওএমআর নিয়ে কিন্তু আরও একটা মামলা ফাইল ইতিমধ্যে হয়েছে। তো এই মামলাটা কারা করেছে এবং এখান থেকে কি বিষয় উঠে এলো, বিচারকই বা কী রায় দিলেন বা কী কী মন্তব্য করলেন, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। দেখো, প্রথমে যেটা বলবো, 2017 সালে টেট, যে 2017 টেটের যে ওএমআর হোক বা 2014, তো আমরা জানি ওএমআর কিন্তু ইতিমধ্যে নষ্ট করা হয়েছে। তো এখন যে বিষয়টা রয়েছে, টেট 2017 সালের একটি টেট, কিন্তু টেটটা হয়েছিল 2020 সালে, 21 সালে হয়েছিল টেটটা। তো টেট 21-এ হলেও যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যে এই টেট সম্পর্কিত যে কোনো বিষয় জানা আমাদের কিন্তু, এটা কিন্তু আমাদের একটা অধিকার, যেটা আরটিআই অ্যাক্ট যেটা রয়েছে। তো যাই হোক, তো সেই মোতাবেক তো কিছু ক্যান্ডিডেট, তো কিছু বলতে প্রায় 52 জন ক্যান্ডিডেট, তো তারা কিন্তু তারা আরটিআই করে। তো আরটিআই করে তাদের টেট সম্পর্কিত কত কী পেয়েছে এই বিষয়কে একটা তথ্য তারা কিন্তু জানতে চায়। তো এই তথ্য জানতে চাইলেও পর্ষদ কিন্তু কোনোভাবে সেই তথ্যটা কিন্তু জানায় না। আমরা এটা জানি, পর্ষদের কোনো কিছু আরটিআই রিপ্লাই দিতে খুব মানে জ্বালা ধরে, হয়তো খুব সম্ভবত, কী বলবো আর। কারণ বিগত দিনেও আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে রিপ্লাইয়ের ক্ষেত্রে পর্ষদ কিন্তু আরটিআই রিপ্লাই খুব একটা দিতে চায় না। তো এবার এখানে একটা বিষয় হতে পারে, প্রশ্ন হতে পারে, যে যারা ইতিমধ্যে তাহলে ফেল করেছে 2017 টেট, তাহলে এখন ওএমআরের কী প্রয়োজন, বা এখন সেই তথ্যগুলো জানার কী প্রয়োজন। দেখো, একটা বিষয় আমি বলবো, তো 2022 টেটে যারা বসেছিল, তো তাদের মধ্যে থেকে কিছু কিছু জন, আমার কিছু কিছু ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করো যে তোমরা তখন আরটিআই করোনি, আরটিআই করে তোমরা বুঝতে পারছো না যে তোমরা এই যে এখন যেটা প্রশ্নমূল মামলা চলছে 2022 এবং 2017 দুটোই, তাহলে তোমাদের 1 নম্বর নাকি 2 নম্বর, কার কত নম্বর কম ছিল কোয়ালিফাই করতে, যেহেতু তোমাদের সেটা হয়তো তোমরা জানো না, কারণ তোমরা ওএমআরটা তো কিন্তু পাওনি, বা সেই বিষয়ে সেই তথ্যটা তোমাদের কাছে এখন নেই। কিন্তু আরটিআইয়ের মাধ্যমে এই তথ্যটা যদি জানা যায়, তাহলে পরবর্তীকালে এই যে প্রশ্নমূল মামলায় যারা যুক্ত হচ্ছে, তো তাদের কিন্তু সুবিধা হয়, বা অন্যান্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে 2017 যে ক্যান্ডিডেট, তো তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের হতে পারে কোনো মানে দরকার রয়েছে, হতে পারে তারা কোনো পদক্ষেপ হতে নিতে চাইছে। তবে সেক্ষেত্রে তারা যেহেতু নিজের সম্পর্কে, নিজের টেট সম্পর্কে কোনো তথ্য সে সঠিকভাবে জানে না, তাই তারা কিন্তু কোনোভাবে এগোতে পারছে না কোনো কাজের ক্ষেত্রে। তো এই হলো বিষয়। তো পর্ষদকে যে আরটিআই করা হয়েছিল, তো পর্ষদ কিন্তু আরটিআই রিপ্লাই দেয়নি, তো যে কারণেই তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়। তো এটাতেও কিন্তু বিচারক প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং বিচারক বলেন যে আরটিআইয়ের যে রিপোর্ট, আরটিআই রিপ্লাই তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এটা খুবই সামান্য, একটা নগণ্য একটা বিষয়, তো সেটা নিয়েও কিন্তু মামলা করতে হচ্ছে। মামলা না করলেও, এই সামান্য বিষয় নিয়ে মামলা না করলে কিন্তু তারা আরটিআই রিপোর্ট পাচ্ছে না। সত্যি এটা খুবই একটা নক্কারজনক একটা ঘটনা, কিছু বলার নেই বিষয়টা। তো যাই হোক, তো শেষমেশ এই যে মামলাটা, এটা কিন্তু বিচারক ক্লোজ করেছেন, এটাকে ডিসপোজ করেছেন। আর পর্ষদকে বলা হয়েছে যে মামলাকারী যারা আছে, তো তাদেরকে আরটিআই এর যে রিপ্লাই সেটা দেওয়ার জন্য। তো এটাই কিন্তু ছিল 2017 যে ওএমআর কেস। তো এই বিষয়টা কিন্তু উঠে আসছে, আমি তুলে ধরলাম। আর অবশ্যই মানে পশ্চিমবঙ্গের যে টেট পরীক্ষা হয় এবং টেটের যাবতীয় বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।